আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খুরশেদ আলম। আজকে আমি আপনাদের সাগর দিঘির প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিব। কিভাবে আসবেন সাগর দিঘি? ভালুকা ময়মনসিংহ থেকে সাধারণত আপনি যে কোনো গাড়ি দিয়েই আসতে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভালুকা থেকে গাটাইল ক্যান্টনমেন্ট দিয়েও আসতে পারবেন। এখানে আসতে গেলে আপনি ভালুকা থেকে যদি আসেন তাহলে আপনি গজারি বন, তারপরে পাশে আপনার ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত এগুলো পাবেন। আপনার গাটাইল থেকে আসলেও ঝলাপাড়া হয়ে আসতে গেলে আপনার গজারি বন এবং পাশে ধান ক্ষেত পাবেন। অনেক মনোরম পরিবেশে এই সাগর দিঘিটি অবস্থিত। তো আমরা যখন সাগর দিঘি আসলাম, বাইক থামাতেই চোখে পড়লো 13 একর জমির ওপর নির্মিত সেই জলরাশি। চিলতে রূপ পরে টলমল আয়না, পশ্চিম পাড়ে ভাঙা চূড়া শান বাঁধানো ঘাট। স্থানীয়রা বলে এটাই ছিল সাগর রাজার রাজবাড়ির ধ্বংসাবশেষ। তো এই সাগর দিঘি যে দিঘিটা, এটা নিয়ে অনেক কল্প কাহিনী রয়েছে। তো স্থানীয়রা বলে এটি পাল আমলের শাসক সাগর রাজা প্রজাদের পানির সংকট দূর করতে খনন করেন এই দিঘি, যার নাম সাগর দিঘি। খনন শেষেও যখন পানি ওঠে না, তখন কিংবদন্তি অনুযায়ী, মানে লোকগাথা অনুযায়ী, রাজার স্বপ্নাদেশে পাওয়া রানীকে নামালো এই দিঘিতে। আর রানীকে নামানো মাত্রই দিঘিটি পানিতে ভরে যায়। আরেকটা কিছু লোক বলেন যে ধর্মপরায়ণ কুমুর সাগরের আত্মবলিদানেই এই জলধারা, তাই এর নামকরণ করা হয়েছে সাগর কুমুরের দিঘি। আশেপাশের স্থাপনা যদি বলি, পশ্চিম ঘাট ছাড়াও উত্তর দক্ষিণে আছে সাগর দিঘি হাই স্কুল ও দক্ষিণ দাখিল মাদ্রাসা। দক্ষিণ পারে সাগর রাজার পুত্র বনরাজ পাল খনন করেন 25 একর বন্যা দিঘি। দুই জলাধার মিলে গড়ে তুলেছে প্রাকৃতিক জলাভূমির সক্রিয় বাস্তুতন্ত্র। শীতের সকালে কুয়াশা ভেদ করে দিঘির জলে ভেসে থাকে সাদা লাল শাপলা, পাড় ঘেঁষা তাল নারকেলের শাড়ি আর নরম ঠান্ডা বাতাস। ড্রোন শটে যেন পোস্টকার্ড। সন্ধ্যায় পশ্চিম ঘাটের দিগন্তে সূর্য ডুবলে চারদিকে ছড়ায় রূপালী আলোর মায়া। এখানে যে ভাঙাচোরা ঘরবাড়িগুলো দেখা যায়, এগুলা সাধারণত পুরনো আমলের ঐতিহ্য বহন করে। তো এখানে এটা আসলে একটা জলাধার নয়, এটা সাথে মিশে আছে ইতিহাস এবং লোককাহিনী ও প্রকৃতির মিলন মেলা। তো ইতিহাস ও লোককাহিনী যদি বলতে চাই তাহলে বলবো, এখানে লোকের মুখে মুখে প্রচলিত আছে সাগর রাজা, ওই যে একটু আগে বললাম, সাগর রাজা তার প্রজাদের পানির সংকট দূর করার জন্য এই যে সামনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, ওই দিঘিটা খনন করেন। তো যখন দিঘিটা খনন করে, দিঘিটাতে পানি উঠছিল না। তো পরে উনি স্বপ্নে দেখলেন, সাগর রাজা স্বপ্নে দেখলেন যে দিঘিতে যদি তার রানীকে নামানো হয় তাহলে দিঘিতে পানি উঠবে। তো সেই জন্য সাগর রাজা এই দিঘিতে তার রানীকে নামায়। নামানোর পরে দিঘিতে অনেক পানি উঠে তার রানী মারা যায়। তো এরকম লোকের মুখে মুখে এরকম কাহিনী প্রচলিত আছে। তারপর থেকে এটার নামকরণ করা হয় সাগর দিঘি। আসলে এই সাগর দিঘি, তো দিঘিটা নিয়ে অনেক রকম মতভেদ রয়েছে। অনেকে আবার এটাকে বলে ওই যে রাজা ছিলেন সাগর পাল, তো উনি এক সময় উনি ধর্মপরায়ণ ছিলেন। মূলত উনি ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু উনি এই দিঘিতে যখন দেখলেন যে পানি ওঠে না, উনি নামার পরে উনি মারা যায়, তারপর দিঘিতে পানি ওঠে। এরকম কাহিনী আছে। অর্থাৎ মোটামুটি দুইটা কাহিনী আছে। যেখানে দেখা যায় তার স্ত্রী মারা যায়, আরেকটা কাহিনীতে দেখা যায় রাজা মারা যায়।
তো যাই হোক, এইভাবে এই দিঘিটির নামকরণ করা হয়। আপনারা যদি কেউ এই দিঘিটা দেখতে আসেন, তাহলে আপনার যদি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এদিক দিয়ে আসেন, তা ভালুকা নামবেন, ভালুকা নেমে তারপর সাগরদিঘি, সিএনজি অটো, তারপরে আপনার প্রাইভেট কার, সব যে কোনো যানবাহন দিয়ে আসা যায়। আর যদি টাঙ্গাইল টাঙ্গাইল হয়ে আসেন, তাহলে ঘাটাল থেকে ধলাপাড়া হয়ে সাগরদিঘি আসা যায়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়বস্তু, সাগরদিঘি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা সাগরদিঘি আসবেন অবশ্যই আপনার সকালবেলা আসবেন। সকালবেলা আসলে এখানকার যে সকালের সৌন্দর্য, এটা উপভোগ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাগরদিঘি।